বারুইপুরের অভিনব প্রচার সারলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। বারুইপুর পশ্চিম বিধানসভার বারুইপুর টাউন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মঙ্গলবার বিকেলেই যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা সায়নী ঘোষকে বারুইপুর পৌরসভার সমস্ত কাউন্সিলর, বারুইপুর পশ্চিম বিধানসভার সমস্ত পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতির সঙ্গে পরিচয় করালেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। প্রার্থী পরিচিতির পর সেখানে একটি সাংগঠনিক বৈঠকও হয়। তারপরই বারুইপুর কাছারি বাজার থেকে পদ্মপুকুর মোড় পর্যন্ত একটি র্যালিও করা হয় বারুইপুর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। র্যালিতে পা মেলান যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর পৌরসভার উপপৌর প্রধান গৌতম দাস, অন্যান্য নেতৃবৃন্দ। এদিন বারুইপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে মহিলা স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত আহারে বাংলা রেস্টুরেন্টে নিজের হাতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাথে মোমো তৈরি করেন প্রার্থী। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জড়িয়ে ধরে উৎসাহ দেন তিনি। আমি এটাকে একটু বনচুপ টাইপের করে চলবে? হ্যাঁ ম্যাডাম, একদম ওকে। হ্যাঁ, জায়গাটা বড় করে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। খুব ভালো। তোমরা কি খাবে? আপনাকে বলছি আপনি 50 উপর হবে তো কম হবে না। হ্যাঁ, এটা আরো বেটার বেটার বেটার। আসলে তো অবশ্যই যখন থেকে ডিক্লেয়ার হয়েছে তখন থেকে নেমে পড়েছেন। তার থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল তারা 365 দিন আসরেই আমাদের ইলেকশনের আগে যে আলাদা করে কিছু করতে হবে এরকম কোনো বিষয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিন সারা বছর ধরে মানুষের উন্নয়নের কথা ভাবেন, তাদের উন্নয়নের জন্য কাজ করেন। আমাদের যারা কর্মীরা রয়েছে তারা মানুষের পৌঁছতে পারেন, কাছে সেই জায়গা থেকে চিন্তার অবশ্যই কোনো কারণ নেই। আজকে ওনাদের সঙ্গে দেখা হয়েছে, আমি চাইছিলাম উনি ভেরি কাইন্ড, আমার সঙ্গে সব যারা আমাদের লিডারশিপ রয়েছে তাদের সঙ্গে দেখা করিয়েছেন এবং দাদাকে পাশে পাবো সেটা তো জানাই ছিল। আজকে সেটা আবার আরেকটুখানি সলিডিফাই হয়ে গেল রিপ্রেজেন্টেটিভ। যদি সিএ নিয়ে কি